জাপান সত্যি খুবই শক্তিশালী দল এবং তাদেরকে হালকা করে দেখার সুযোগ নেই। তারা আগের বিশ্বকাপে জার্মানি স্পেনকে হারিয়ে এসেছে। সো সেই জায়গা থেকে যদি বলতে চাই ম্যাচটা ব্রাজিলের জন্য কঠিন হবে, তবে আমরা আসলে আশাবাদী, কারণ নেইমার ফিরে এসেছে, ভিনিসিয়াস জুনিয়র অনেক ভালো ফর্মে আছে, ম্যাথিউস কুনহাও খুব ভালো খেলছে। জাপান, নেদারল্যান্ড, তারপর ফ্রান্স সবাই খুব ভালো খেলছে। তো ব্রাজিল, আর্জেন্টিনা তো আমাদের এই কন্টিনেন্টে খুব এস্টাবলিশ দুইটা টিম, এই জন্য সাপোর্টার বেশি। বাট জাপান যেহেতু এবার খুবই ভালো খেলছে, এই জন্য আমরা আর্জেন্টিনা ফ্যান হিসেবে না, মানে নিউট্রাল গ্রাউন্ড থেকেও আমাদের মনে হয় যে জাপান বের হয়ে আসতে পারে এবং ব্রাজিল নকআউটে হেরে যেতে পারে। নকআউট পর্বে প্রত্যেকটা টিমই টাফ, নকআউটে টাফ ছাড়া কোনো টিম নাই। এখন আমি যদি বলি জাপানের কথা, অবভিয়াসলি জাপান শক্তিমত্তার বিচারে এবং ঐতিহ্যর বিচারে ব্রাজিলের চেয়ে পিছিয়েই থাকবে, কারণ জিকো যাওয়ার পর, ব্রাজিলিয়ান লেজেন্ড জিকো যাওয়ার পরে জাপানের যে লিগের যে চেঞ্জটা, ওই চেঞ্জটা আসে। এবং জাপান গত 4 বছর বলবো না, জাপান গত 15 বছর যাবতই ফুটবলের একটা এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। বড় রকমের রেভলিউশনের মধ্য দিয়ে গেছে। আপনি 2002 সালের জাপান আর 2026 সালের জাপান যদি ক্রস চেক করেন, দেখবেন যে অনেক পার্থক্য খেলায়। আর জাপানের খেলাতেও এশিয়ান ফ্লেভার আর নাই এখন। জাপানের অনেক প্লেয়ার এখন যে লিগের ইমপ্রুভমেন্টের পাশাপাশি তারা ইউরোপিয়ান লিগগুলোতেও খেলে। যেমন আমি যদি রিয়াল সোসিয়েদাদের উইঙ্গারের কথা বলি, ও মেবি খেলতেছে না, তাকে ফুসা কুবো নামের একটা প্লেয়ার আছে, ও অনেক জোস খেলে। আমি তো খেলা টুকটাক যা ফলো করি, জাপান যথেষ্ট ফর্মিডেবল টিম। বাট এখানে একটা কথা আছে, সেখানে হচ্ছে ক্লাইমেট একটা বড় বিষয়। এশিয়ান টিম হিসেবে আমরা গরমের মধ্যে, আমাদের টিমগুলো আমরা দেখছি যে নর্মাল টাইমে হচ্ছে গরম ওয়েদারের মধ্যে খেলে। এখানে আমেরিকাতে গিয়ে এটা তাদের জন্য একটা অ্যাডভান্টেজ, কারণ আপনি ইউরোপিয়ান টিমের স্ট্যামিনা তাড়াতাড়ি শেষ হয়ে যাইতে পারে এখানে। ব্রাজিল লাস্ট যেই দুইটা ম্যাচে যেভাবে খেলেছে, ব্রাজিলের আসলে ভালো সম্ভাবনা আছে। ব্রাজিলের মিডফিল্ড ভালো, ডিফেন্স ভালো, ব্রাজিলে বেশ কিছু ভালো ভালো স্ট্রাইকার আছে, ভিনিসিয়াস আছে, কুনহা আছে, এবং নেইমার যদি মানে নাও খেলে বা মাঠে নাও নামে, আমরা বিশ্বাস করি একটা বিশাল সম্ভাবনা আছে। জাপানের যেহেতু ডিফেন্স অনেক স্ট্রং, স্ট্রাইকারদের সেই হিসেবেই খেলতে হবে। 5টা ট্রফি নিয়ে আমরা কথা বলি, আমরা ভাব দেখাই, আমার বাপদাদারা অর্জন করছে দেখা আমরা ভাব দেখাই, আমাদের আছে দেখা। আর যাদের নাই, যারা লেভেলেই নাই, যাদের এখনো 3টা, তাদের নিয়ে আর কি বলবো। ব্রাজিলের জন্য সামনে ফাইনাল পর্যন্ত হচ্ছে একমাত্র শক্তি প্রতিপক্ষ ইংল্যান্ড। এটা সম্ভবত কোয়ার্টার ফাইনাল ইংল্যান্ডের সাথে দেখা হবে। তাছাড়া আমার মনে হয় না যে ব্রাজিলকে হারানোর মতো ওইরকম কোনো টিম আছে আর কি। ব্রাজিলের যারা ফ্যান বেজ আছে তারা অত্যন্ত ভদ্র আর সবাইকে আসলে খুবই ভালোভাবে দেখে। এখন আর্জেন্টিনার সাপোর্টাররা তারা যারা আছে তারা হয়তো দেখতে পারে তারাই সেরা, কিন্তু একটা কথা আছে যে লোকে যাকে বড় বলে বড় সে হয়, নিজে যাকে বড় বলে বড় সে নয়। তো বিষয়টা আর্জেন্টিনার জন্য এমনই, তারা নিজেরাই বলে তারা অনেকই ভালো টিম, অনেকেই সেই ব্রাজিল কিছুই না। ভাই আমরা কিছু না, কিন্তু 5 স্টার তো আর আমরা এমনি এমনি জিতি নাই। এবার তো নেইমার পুরা খেলবে, নেইমারের বিশ্বাস আছে, নেইমার আজকে ব্রাজিল নিশ্চিত জিতবে, 2 গোলে জিতবে। নেইমারের হচ্ছে শতভাগ ফিট থাকা জরুরি, সেই জন্য আমরা হচ্ছে বিনির উপর বেশি আশাবাদী। তো আজকের ম্যাচে হচ্ছে বিনির কাছ থেকে আমরা 2টা গোল আশা করি। নেইমার থাকলে আমাদের আরও 10 জন প্লেয়ার আরেকটু মোটিভেশন পাবে, যার ফলে আমাদের আরও মানে ভালো খেলা দেখতে পাবো। তো আশা করি আজকের ম্যাচটায় আমরা সুন্দর একটা খেলা দেখতে পাবো, যেখানে আমরা 3 বা 4-0 গোলে জিতবো ইনশাল্লাহ। আমরা ভিনিসিয়াসকে নিয়ে বেশি প্রত্যাশা করছি। আজকে সম্ভাবনা করছি মানে ব্রাজিল 2-0 গোলে জিতবে।